আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম কখনো কোনো ধরনের নাটক, সিনেমা, ঢাকঢোল, জলতরঙ্গ, মিউজিক এগুলি কি পছন্দ করে? ইসলাম আমরা সবাই জানি শান্তিকে বলা হয়। শান্তির যত সিস্টেম এই কোরআনে রয়েছে সেগুলি হলো ইসলাম। এই শান্তির সিস্টেমে যারা জীবন কাটায় তাদেরকে বলা হয় মুসলিম। আর মুসলিমদের ইসলামই হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, যার প্রমাণে ৩ নম্বর সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম সকল ধরনের প্রকাশ্য এবং গোপনীয় অপ্রকাশ্য যত অশ্লীলতা রয়েছে সেগুলিকে হারাম করেছে। আজ আমাদের দেশের লোকেরা টেলিভিশনে যেভাবে স্টার জলসা, মিরাকেল, জি সিনেমা, জি বাংলা এই সবগুলি দেখছে, ভারতের নাটকের সিরিয়াল যেগুলি দেখে দ্বন্দ্ব বাঁধছে সংসারে, স্বামী স্ত্রীর মাঝে কন্দন, জাননদের মাঝে কন্দন, শাশুড়ি বউয়ের মাঝে কন্দন, এগুলি সব শিক্ষা দিচ্ছে এই হিন্দু সমাজ এদের পক্ষ থেকে যে চ্যানেলসগুলি ভারতে রয়েছে, আর এইগুলি বেদর্সে বাংলাদেশে দেখা হচ্ছে। কোরআনে হারাম করেছে এই প্রকাশ্য অশ্লীলতার ধারে কাছে যাওয়া এবং গোপনীয়ভাবে। আর ইহুদি খ্রিস্টানরা যেভাবে আপনার ঘরের মধ্যে এই ইন্টারনেটের মাধ্যম দিয়ে, এই মিডিয়ার মাধ্যম দিয়ে, এই চ্যানেলগুলি ইউটিউবের মাধ্যম দিয়ে হোক, এগুলি গুগলের মাধ্যমে যা কিছু পৌঁছে দিয়েছে, এখন আপনাকে এবং আমাকে বাঁচার জন্য আল্লাহ তাআলার আয়াত নিতে হবে, আল্লাহ তাআলার কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে, নইলে আমরা এই বাতিলি স্রোতে ভেসে যাব, পরকালে যাতনার ভিতরে চলে যাব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৩ নম্বর সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জুকে, এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ৬ নম্বর সূরা আল আনামের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রকাশ্য এবং গোপনীয় যত অশ্লীলতা রয়েছে সেসবগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম করা হয়েছে। আবার আল্লাহ ২৪ নম্বর সূরা আর নূরের ১৯ নম্বর আয়াতে বলছেন, এইসব মিডিয়া মালিকগণ যারা মানুষকে ধ্বংস করার জন্য এই নাটক, এই সিনেমা, এই জলতরঙ্গ, এই মিউজিক, এই বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে, এই ঢাকঢোলের মাধ্যম দিয়ে এই যেসব সিরিয়াল নাটক তৈরি করে মানুষকে দেখাচ্ছে, এরা এই জীবনে শান্তি পাবে না, অশান্তিতে থাকবে, পরকালে এরা যাতনার জীবনে চলে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদের জন্য জগতে, এই পৃথিবীতে অশান্তি রয়েছে, পরকালে চিরকালের জন্য তাদেরকে দোজখে দেওয়া হবে। বাদ্যযন্ত্র, মিউজিক বলেন, জলতরঙ্গ বলেন, এই সবগুলি ব্যক্তিত্বের চাহিদার অনুসারীরা যারা তাদের ব্যক্তিত্বকে শয়তানের আওতায় এবং ইবলিসের অধীনে করে দিয়েছে, তাদেরই চাহিদা, আর তারা প্রকৃতপক্ষে ইনডাইরেক্টলি শয়তান হয়ে গেছে। ইসলাম এসবের অনুমতি দেয়নি। এগুলি এই যত ইনস্ট্রুমেন্টসগুলি আছে এগুলি সব হলো ইবলিসের এবং শয়তানের। তবেই তো ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ৬১ থেকে ৬৪ আয়াতে বলে দেওয়া হয়েছে। আবার ৬৩ নম্বর সূরা মুনাফিকুনের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আবার এখানে বলা হচ্ছে সূরা ইসরা বানী ইসরাইলে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসসাউতিক। এই মিউজিক আর জলতরঙ্গ এগুলি সব শয়তানি কর্মকাণ্ড, মুসলিমরা সবসময় এড়িয়ে চলে।